हाय फ्रेंड्स, आगे लोग लाख लाख टाका खर्चा करे सफ्टवेयर और इंजिनियारे पढ़ाशोना करतो, किन्तु एखन सेटा खुबই सामान्य হয়ে গেছে। কারণ 2022-এ 30শে অক্টোবর এমন একটা ঘটনা ঘটলো। Essays, philosophical questions, even therapy. ChatGPT is a computer program that will write whatever you want quickly and যেটা আমাদের বিভিন্ন সফটওয়্যার সেক্টরে একটা ঝড়ের মতো চলে এলো, যার ফলে প্রচুর হাজার হাজার লোকেদের চাকরি পর্যন্ত চলে গেল। I realized that these things will one day get smarter than us, and we've never had to deal with that. And if you want to know what life's like when you're not the apex intelligence, ask a chicken. So there's risks that come from people misusing AI, and then there's risks from AI getting super smart. যেরকম সবকিছুর পজিটিভ আর নেগেটিভ এনার্জি টাইপের থাকে, তেমনি এআই এরও আমরা পজিটিভও বার করতে পারি, নেগেটিভও বার করতে পারি। কারণ অনেক জায়গায় এআই ব্যান্ড এরকম রেভলিউশন চলে, ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় এই এআইটা বহুত সাকসেস, কারণ এআই এর থ্রু আমরা সব কিছু খুব সহজেই করতে পারি। যেরকম 1970 সালে যখন কম্পিউটার এসেছিলো, তখনও প্রচুর লোকের চাকরি চলে গেছিলো, কারণ তখন টাইপিস্ট আর বিভিন্ন ধরনের যারা কাজ করতো হিসাব কিতাবে, সেগুলো একটা কম্পিউটারে খুবই সহজেই লাখ লাখ লোকের, কোটি কোটি লোকের হিসাব এক নিমিষে হয়ে যেত, যার ফলে টাইপরাইটার একদম উঠে গেছে ওরকম টাইপের। কিন্তু তারপরেও দেখা গেল যে 2030 সালে প্রায় 50 মিলিয়ন লোকের চাকরি হবে, এইটা বলা হচ্ছে, কিন্তু এটা কতদূর সত্যি সেটা কেউ জানে না। কারণ এখনও পর্যন্ত HR, মার্কেটিং, বিভিন্ন ডিপার্টমেন্টের, BPO মতো বিভিন্ন ডিপার্টমেন্টের চাকরি অনেক হোয়াইট কলারে চলে গেছে। কারণ এআই আমাদের সবার ব্রেনে চলে এসছে, এআই আমাদের লাইফে চলে এসছে, একটা ক্লিকে সব কিছুকে এত সহজ করে দিয়েছে। যেরকম ধরো এই একটা কার্টুন, এটা আগে বানাতে 30-40 বছর লেগে যেত, কিন্তু এখন 2 বছরের মধ্যে এআই বেরিয়ে একটা ক্লিকেই এখন এত সুন্দর কার্টুন বানিয়ে দিচ্ছে। তো এইটাকে আমরা সাকসেস বলবো না অনেক লোকের উন্নতি অবনতি যেটাকে বলি, কারণ এআই এখন আমাদের হাতে চলে এসেছে। যেরকম তোমাকে এক্সাম্পল দিচ্ছি, 19 বছর পুরনো রজনী টুইন্স চিলড্রেন মার্ডার কেস যেটা আছে আর কি, সেইটা 19 বছর পর পুলিশ কীভাবে সলভ করলো, এআইয়ের মাধ্যমে তারা একটা ফটো 19 বছর পর ক্রিমিনালদের কীরকম হতে পারে সেরকম দিয়ে এআই একটা মুখ বার করে দিল। সেই ফটোটাকে ওরা সোশ্যাল মিডিয়ায় থ্রু করলো, করার পরে দুজনা বেরোলো, সেই হিসাবে দুটো খুনি ধরা পড়লো। তো এইটা আমরা পজিটিভ বলতে পারি এআই, কিন্তু এআই আমাদের ব্রেনকে হ্যাক করছে না, এটা কি আমরা বলতে পারবো? কারণ এআই সব সময় আমাদের জীবনের একটা অঙ্গের মতো হয়ে গেছে, কিন্তু এটা কতটা সাকসেসফুল হবে, কারণ যখন কম্পিউটার এসেছিল আমরা অতটাও ভালো বলছিলাম না, কিন্তু কম্পিউটার এখন আমাদের লাইফের একটা অঙ্গের মতো হয়ে গেছে। কারণ এআইকে একটা ক্লিক করলে এখন সব কিছু খুব সহজেই চলে আসছে, কারণ আমাদের জীবনটা আমরা স্মুথলি চালাতে চাই, এবং এর জন্য এনার্জি আর ডেটা সেন্টার যেগুলো হওয়ার দরকার সেগুলো রয়েছে। যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছুই ডেটা সেন্টার আছে, এবং এআইয়েরও একটা ডেটা সেন্টার আছে। এআই সব দিকে সুবিধা হলে পরেও এআইয়ের প্রবলেম হচ্ছে এআইয়ের জন্য রেয়ার আর্থ মেটেরিয়াল লাগে, ঠিক আছে, আর সেটা খুব বেশি একটা আমাদের দুনিয়ায় নেই, খুব কম দেশের কাছে আছে। কারণ এআই আমাদের পজিটিভ এনার্জি বার করে এআই তার নিজের এনার্জি ঢুকে দিচ্ছে। কারণ এআই চালাতে গেলে পরে প্রচুর ইলেকট্রিসিটি এবং ডেটা সেন্টারের প্রয়োজন। সেই জন্য বিভিন্ন বড় বড় কোম্পানি এখন থেকেই, যেহেতু এআই আমাদের ফিউচার হতে চলেছে, বিভিন্ন কোটি কোটি টাকা খরচা করার পিছনে লেগে গেছে। কারণ এরা জানে যে পরবর্তীকালে বিজনেস বলো, সফটওয়্যার বলো, যত কিছু আছে সব এআই দিয়েই চলবে। সেই জন্য বিভিন্ন কোম্পানি প্রচুর টাকা এর উপর লাগানো শুরু হয়েছে। আর এজিআই এটা একটা নতুন চালু হচ্ছে, এআই এর পরে এজিআই আমাদের জীবনে কতটা এফেক্ট পড়বে আমরা